নমস্কার বন্ধুরা, আমি তনুজা সেন বলছি। আজকে আমি আপনাদের সামনে আর একটা নতুন নিরামিষ রেসিপি আপনাদের সামনে দেখাতে চলেছি। এটা হচ্ছে মোচার ঘন্ট করব। মোচার ঘন্টটা আমি আগে কেটে নেব, তারপরে নুন হলুদ মেশা জলে দিয়ে ভিজিয়ে রাখবো খানিকক্ষণ। আর মোচাটা খুব কচি, তারপরে আমি ছোলা দিয়ে আর ডালের বড়া দিয়ে নিরামিষ মোচা কি করে করতে হয় সেটা আমি আপনাদের দেখাবো। আমি এই খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি, আপনারা জানেন খোলা ছাড়াতে সবাই পারবেন। আর এই মোচাটা খুব কচি আছে, এই জন্য আমি এভাবে একটু বসে বসে ফ্যানের তলায় বসে চপারের উপরে একটু ছোটো ছোটো করে দিচ্ছি। নিয়ে আমি এই পাত্রের মধ্যে রেখে দেবো। দিয়ে এটার মধ্যে আমি একটু নুন জল মেশাবো। নুন হলুদটা না আগে দিয়ে নিই, তাহলে না ভালো হয়, মোচার কালো ভাবটা থাকবে না। মোচার কালো ভাবটা থাকবে না, আপনারা নুন হলুদটা একটু মিশিয়ে রাখবেন। নিরামিষ করে করছি আমি, এই জন্য একটু টাইম নিয়ে করছি। নুনটা দিয়ে দিলাম, কালচে ভাবটা আর থাকবে না। ছোট ছোট এই যে এইগুলো ফুলগুলোকে পাঁচটা আমি কেটে নিলাম, ছোট ছোট করে মোচাটা আমার কাটা হয়ে গেছে বন্ধু, কচি মোচা তখনই বলেছিলাম। এবার একটু জলের মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে, আর একটা সামান্য ট্রিক আছে, নুন দিলাম, হলুদ দিলাম, একটু নুন দিলাম, দিয়ে আমি পুরো এই মোচাটাই ধুয়ে রেখেছি ভাপাতে দিয়ে দিলাম। একটু কাঁচা সর্ষের তেল দেবো যাতে গায়ে কড়াইয়ের গায়ে লেগে না যায়। এবার আমি একটু এটাকে মিশিয়ে দিচ্ছি, একটু ভাপো বন্ধুরা। এবার আমি মোচা করবো বলে এই যে ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি। ডালের বড়াটা ভাজা হয়ে গেল, অলমোস্ট হয়েই গেছে। আমি হচ্ছে এই মোচাটা বানাবো ডালের বড়া আর ছোলা দিয়ে, আর একটু আলুও দেবো। এটার মধ্যে একটু আলুটাকে দেবো, তার সঙ্গে একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা দিয়ে দিলাম, আর যে কালকে যে ছোলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাটাও দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে মোচাগুলো দিয়ে দিচ্ছি। মোচা দিয়ে কেটে রেখে সিদ্ধ হয়ে গেছে, মোচাটা দিয়ে দিচ্ছি। এই জন্য মতো অনেকক্ষণ কষিয়ে কষিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো, নুন চিনি ঘি গরম মশলা, তারপরেই আপনাদের মোচা দেখানো আমার কমপ্লিট হয়ে যাবে। সিদ্ধ হয়ে এসেছে, এবার আমি একটু ঘি আর গরম মশলাটা অ্যাড করব। ঘিটা দিলাম, ফাইনাল লুকটা আপনাদের দেখাবো। ভালো গন্ধ বেরিয়েছে। আমি দুটো কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম, এই আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু কমপ্লিট। বলেছিলাম ডালের বড়া দেবো, ছোলা ডালের বড়া সব দিয়ে দিয়েছি। রান্নাটা দেখতে এখন এরকম হয়েছে। কাঁচা লঙ্কা আপনারা জানেন আমি ঘি গরম মশলা সবই দিয়ে দিয়েছি, আপনাদের দেখিয়েওছি। আমার রান্না কমপ্লিট, এবার আমি ঢালছি বলে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। ডালের বড়া সহযোগে আমি আপনাদেরকে সার্ভ করলাম। আপনারা সবাই খাবেন, আমার বাড়িতে আসবেন, রান্নাটার মজা নেবেন। নিজেরা সবাই বানাবেন, খুব ইজি। আগের থেকে একটু রান্নাটা করে রাখলেই আর কোনো কষ্ট নেই। কেমন হয়েছে বলবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।